हमने माना कि जन्नत बहुत है हंसी छोड़कर हम मदीना न जाए कहीं यूं तो जन्नत में सब है मदीना नहीं यूं तो जन्नत में सब है मदीना नहीं ओ मोहम्मद मदीने में मौजूद है सुभान अल्लाह बोलें আমি মানি দুনিয়ার কোন সৌন্দর্য চাইরা মদিনা চাইরা আমি কোথাও যেতে চাই না জানি দুনিয়ার সব জায়গায় সুন্দর আছে কিন্তু আমার নবীর চাইতে সুন্দর কোনো কিছু আল্লাহ বানায় নাই তাই ওই মদিনার মধ্যে আমার নবী ঘুমায় আছে মদিনা ছেড়ে কোথাও আমি যেতে চাই না সুবহানাল্লাহ বলে हमने माना कि জান্নাত আমি জানি জান্নাত অনেক সুন্দর এই কারণে আল্লাহ পাকের একজন বান্দা শাইখুল হিন্দ আল্লামা মাহমুদুল হাসান দেওবন্দি রহমাতুল্লাহি আলাইহি উনি বলতেন আয় জান্নাত তুজমে হুর ও কুসুর रहते हैं मैंने माना जरूर रहते हैं मेरे दिल का तवाफ कर जन्नत मेरे दिल में हुजूर रहते हैं শাইখুল হিন্দ বলে এ জান্নাত আমি তোরে দেখতে চাই না তুই আমাকে আইসা দেখা যা কারণ জানি জান্নাত আমার দোস্তের চাইতে সুন্দরতম কোনো কিছু তোর মধ্যে আল্লাহ বানায় নাই তাই তোমার মধ্যে রাসূল নাই কিন্তু আমার দিলের মধ্যে রাসূল বসবাস করে আমার দিলের মধ্যে মুহাম্মাদের ভালোবাসা আছে তোমারে দেখার প্রয়োজন নাই বরং তুমি আয়েশা উল্টা আমারে দেখা যাও সুবহানাল্লাহ आए जन्नत तुझ में हूर और कुसूर रहते हैं मैंने मानना जरूर रहते हैं मेरे दिल का तवाफ करो जन्नत मेरे दिल में हुजूर रहते हैं मेरे दिल में हुजूर रहते हैं एक और मैंने माना कि जन्नत बहुत है हंसी मैंने माना कि जन्नत बहुत है हंसी छोड़कर हम मदीना न जाए कहीं यूं तो जन्नत में सब है मदीना नहीं यूं तो जन्नत में सब है मदीना नहीं ओ मोहम्मद मदीने में मौजूद है हमने आँखों से देखा नहीं है मगर उनके तस्वीर सीने में मौजूद है जिसने लाकर कलामे इलाही दिया ओ मोहम्मद मदीने में मौजूद है बोलें ना আমার নবীর মান কম না বেশি করে বলেন এই কারণে আল্লাহ তাআলা তার রাসূলের মান বাড়াইতে গিয়ে আল্লাহ তাআলা আয়াত নাযিল করেছেন শুধু কি তাই রাসূল বলেন মান সাল্লা আলাইহি ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা এই উম্মত দুরূদ পাঠ করা দ্বারা আমার আল্লাহর কোনো ফায়দা নাই দুরূদ পাঠ করা দ্বারা আমার নবীর কোনো ফায়দা নাই আপনি আমি দুরূদ পাঠ করলে আমার নবীর মর্যাদা বাড়বে এরকম না বরং আল্লাহ বলেন আসা আইয়াবা আসাকা রাব্বুকা মাকামান মাহমুদা আল্লাহ তাআলা আমার নবীকে মাকামে মাহমুদ দান করেছেন তুমি আমি দুরূদ পাঠ করলে নবীর মাকামে মাহমুদ বাড়বে না না পাঠ করলেও নবীর মাকামে মাহমুদ ছুটবে না আমার নবীকে আল্লাহ মর্যাদা দান করেছেন এই মর্যাদা কমার মতো নয় আমার নবীকে আল্লাহ তাআলা যে মর্যাদা দান করেছেন এই মর্যাদা দুরূদের কারণে বাড়বে না কমবেও না বরং বান্দা যতবার তুমি আমার নবীর উপর একবার করে দুরূদ পাঠ করবা 10টা গুনাহ আল্লাহ maaf করে দিবে 10টা সওয়াব আল্লাহ আমলনামার মধ্যে লেখা জান্নাতে তোমার 10টা মাকাম বুলন্দ করে দিবে সুবহানাল্লাহ বলেন দুরূদ পড়ার কারণে কি আমার নবীর ফায়দা না আমার ফায়দা জোরে বলেন আমার ফায়দা দুরূদ পড়ার কারণে কি আমার ফায়দা না নবীর ফায়দা দুরূদ পড়ার কারণে আমার ফায়দা হবে
আল্লাহ পাকের বরত্ব যদি আপনি প্রকাশ করেন বা না করেন আল্লাহর কোনো ক্ষতি নাই। যদি বলেন সুবহানাল্লাহ, এই কথা বলার দ্বারা আল্লাহ পবিত্র হইবে, বিষয়টা এরকম না। আল্লাহ নিজে পবিত্র আছেন, আমি সুবহানাল্লাহ বলার দ্বারা আল্লাহর পবিত্রতা পারবে না। বরং যতবার তুমি সুবহানাল্লাহ বলবা ততবার তোমার দিলটাই পরিষ্কার হয়ে যাবে। সুবহানাল্লাহ বলে। এজন্য নবীর প্রতি দুরূদ পাঠ করা দ্বারা নবীর কোনো ফায়দা নাই, বরং আমাদেরই ফায়দা। ওয়া দাম্মাল ইলাহু ইসমান নাবিয়্যি বিইসমিহি ইযা ক্বালাল মুআযযিনু ফিল খামসি আশহাদু ওয়া শাক্কা লাহু ইসমুম মিন ইসমিহি লিয়ুজিল্লাহু ফাদুল আরশি মাহমুদুন ওয়া হাদা মুহাম্মাদু। আরশের অধিপতি যিনি তিনি হন মাহমুদ, আমার নবীর নাম হলো মুহাম্মদ। দেখো না আল্লাহ তাআলা আযানের মধ্যে, ইকামাতের মধ্যে, দুরূদ শরীফের মধ্যে, আত্তাহিয়াতুল হালাতের মধ্যে, আযানের মধ্যে, সর্বক্ষেত্রে আমার আল্লাহ তাআলা তার নামের সাথে সাথে রাসূলের নামকে আল্লাহ মিলিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। وضم الإله اسم النبي باسمه إذا قال المؤذن في الخمس أشهد। যতবার পাঁচ ওয়াক্ত নামাজে মুয়াজ্জিন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলে ততবার দেখো আমার নবীর নামের গুঞ্জন শুরু করে দেয়। সুবহানাল্লাহ বলেন। وشق له اسم من اسمه ليجله ফাদুল আরশি মাহমুদুন ওয়া হাযা মুহাম্মাদু। আল্লাহ বলেন ওয়ারাফা'না লাকা যিকরাক। ওগো নবী, আপনার মানকে, আপনার মর্যাদাকে আমি এত বাড়ায় দিয়েছি, পৃথিবীর প্রান্তে 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 আমার নাম যখন মানুষ উচ্চারণ করবে, আমার নাম শেষ হওয়ার সাথে সাথে তোমার নামের গান মানুষ গাওয়া শুরু করবে। সুবহানাল্লাহ বলেন।